লেবু আনছে আজকে 200 করে, ভালোই তুইছে। পেঁয়াজ, লেবু, শসা এবং লাল শাক, নীল শাক, পালং শাক, এগুলো যদি দাম বাড়ায় দেয়, সবাই একসাথে মিল্লা 5 দিন খাওয়ান বন্ধ করে দিবেন, দেখবেন পরে পচে যাবে। আর কখনো জুলুম করে এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে না। কিন্তু আমরা পারি না। আমরা যখন সারা জীবনে পারি, কিন্তু যখন আমাদের উপলক্ষ আসে তখন আমরা আর না খাইয়া পারি না। হ্যাঁ, তবে একটা কথা বলি, ইনসাফ ভিত্তিক যদি ব্যবসা না হয়, আপনি দাম বাড়াইতে পারবেন, বরকত হবে না। হ্যাঁ, কথা বল, ঠিক না বেটে? ইনসাফ ভিত্তিক যদি আপনার বিজনেস না হয়, আপনার ব্যবসায় যতই টাকা হোক না কেন, বরকত হবে না। আমাদের দেশে সুযোগ সন্ধানী বহুত ব্যবসায়ী আছে, আবার কিছু লোক আছে ঈদ আসতেছে না সামনে, অনেক অনেক মালামাল স্টক করে রাখবে, একদম গোপনে বস্তার পর বস্তা ঢোকায় রাখবে, যে সময় আসলে দাম বাড়াই দিব। ইসলামে এই গুদামজাত, মানুষকে প্রতারণার উদ্দেশ্যে গুদামজাত, এগুলা নিষিদ্ধ। মানুষের সঙ্গে প্রতারণামূলক চিন্তা ভাবনা রেখে কেউ যদি জব্দ করে রাখে মাল, সময় মতো সাইরা লাভবান হবে, এটা হারাম। এটা কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? আঙ্গ দেশে অনেক সমস্যা, মন্ত্রী একজনে বানাইতে পারছে না, একটা ডেলিভারি মেরে দিছে, যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী। উনি আইসে পেতেছে, কই পরিবহনের যে সাদা আছে না, যদি কেউ সমঝোতার ভিত্তিতে যদি কেউ লেনাদেনা করে, তাইলে এটা সমস্যা নাই। আমি কিন্তু এর প্রতিবাদ করছি, আজকে কালবেলাতে নিউজ হয়েছে। আমি তাহিরের প্রতিবাদ করতে ভুল করি না। সাদা সাদা ওই যারা দেয়, তারা কিন্তু এমনি দেয় না, ভয়ে দেয়, না ফাটতে দেয়। সমঝোতা করলো এটা সাদা, না করলো সাদা। ওই এমন আর কি, যে সুদের টিহা, মানে সুদ দিলাম আর কি, তুমি কিছু কইও না, মিলে দিলে নিলাম আর কি। এগুলা কি আশ্চর্য, বুঝলাম না কিছু। এগুলো দায়িত্বশীলদের কথা নয়। দায়িত্বশীলদের কথা হলো জনগণকে সতর্ক করা, খবরদার চাঁদাবাজি চলবে না। আওয়াজ করে বলেন, চাঁদাবাজি চলবে, দুর্নীতি চলবে। আল্লাহর ওলিদের প্রেমিক যারা হয়, আল্লাহর ওলিদের কদমে যারা থাকে, তারা কখনো চাঁদাবাজি করে খবরদার। চাঁদাবাজদের দখলে ব্যবসায়ীরা, খবরদার, ব্যবসায়ীদেরকে জ্বালানো যাবে না। এই জন্য যতটুকু লাভ করে তার 2 গুণ গুনতে হয় বিভিন্ন চাঁদাবাজদের কাছে। আল্লাহর দরবারে আসেন, দেখবেন দিল নরম হয়ে যাবে। অন্যায় করতে গেলে বুকটা কাঁপবে, কথা কন ঠিক না বেঠিক? আর আমি, আপনারা জানেন যে আমি সত্য কথা দ্ব্যর্থহীনভাবে বলার চেষ্টা করি। আমরা কোনো দালালি করি না, আমরা একটা দালালি, যেন মদিনাওয়ালার প্রেমের দালালি। কথা কি সঠিক বলতেছি? লেবু খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে আমরা। 170 টাকা লেবু। আজকের জুমার দিনে আমাকে একজন মুসল্লি এসে বলছে, হুজুর ব্যবসায়ীদের ব্যাপারে কিছু বলেন। আমি তো গত জুমায় তো বলছি, বলছে হুজুর লেবুর হালি 170 টাকা, কিছু বলেন। আমি বলে আমি কি করব, আমার করার কি আছে? তা খুতবা দিব ওই সময়, মানে জজবা বলা মুসল্লি কিছু থাকে না, বলে না কিছু থাকে না। মনে রাখবেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। যারা সফল ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, তারা নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদের হাসর হবে। মনে রাখবেন, আপনি আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিবেন, আর আপনি ব্যবসায়ী অন্যান্য সময়ে চেয়ে আপনি রমজান কারিমে আপনি বেশি ব্যবসা করবেন, আল্লাহর দরবারে আপনি অপরাধী হিসাবে আপনি উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান, নবীদের সাথে আপনার হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, যারা ওলি আল্লাহ তাদের সাথে আপনার হাসর হবে। এটা যদি আপনি চান, অবশ্যই আপনি ব্যবসায় তো প্রফিট করবেন, কিন্তু ব্যবসার মধ্যে এমন কিছু করবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। ওই পহেলা রমজানে যে তৈল ঢেলেছে পেঁয়াজের জন্য আর বেগুনের জন্য, ওই তৈল চলবে 1 মাস। কথা বলেন, এতে যদি রোজাদার মরে মরক। গতকালকের ঘটনা, টাটকা ঘটনা, গতকালকে ময়মনসিংহের একটা জায়গায়
দুধ যেখানে বিক্রি করে, দুধওয়ালারা দুধ আনছে বিক্রি করার জন্য, 27 জন দুধওয়ালাকে ধরেছে, তার মধ্যে 25 জনের দুধের মধ্যে ভেজাল। 25 জনের দুধের মধ্যে ভেজাল, 25 জনের মাথায়, তার মধ্যে 2 জনকে ফাইন্ড আউট করে তাদের মাথায় দুধ ঢেলে দিছে, আর বাকি দুধগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। যে না, বলছে যে দুধের ভিতরে পানি মিশায়, আর পানির ভিতরে এখন দুধ কতটুকু দেয় নিয়ে করছে। মানুষ বলছে না, দুধের ভিতরে পানি মিশায় না, পানির মধ্যে দুধ দেয় অল্প দিয়ে, ওটারে সাদা বানায় বা পাউডার দিয়ে সাদা বানায়। কি খাবে মানুষ? ছোট্ট সোনামণিদের খাবারের মধ্যে আমাদের ফুড সিকিউরিটি নাই, আছে নাকি?